বলা হয়ে থাকে ফুটবল হলো দুই টিমের খেলা, বাট আলটিমেটলি জিতে জার্মানি। জার্মান ন্যাশনাল টিম হলো ফিফা ওয়ার্ল্ড কাপের সবচেয়ে কনসিস্টেন্ট টিম, যারা এখন পর্যন্ত 8 বার ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে এবং 4 বার তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তাদের টিমে এত পরিমাণ লিজেন্ডারি প্লেয়ার খেলেছে যে তাদের যদি আমি নাম বলতে যাই, তাদের লিস্ট বানাতে যাই, তাহলে এই ভিডিও শর্ট পড়ে যাবে। বাট 2014 ওয়ার্ল্ড কাপের পর থেকে এই টিমের ভিতরে যে একটা ডাউনফল দেখা গিয়েছে, সেই ডাউনফলটা যেই কোনো ফুটবল ফ্যান, নিউট্রাল ফ্যান হোক, জার্মান ফ্যান হোক, তাদের কাছে খুবই আনএক্সপেক্টেড। এই টিমের লাস্ট ভালো পারফরমেন্স ছিল 2024 সালে যে ইউরো ছিল, সেখানে তারা কোয়ার্টার ফাইনালে স্পেনের এগেন্স্ট একটা অল টাইম গ্রেট ম্যাচে বাদ পড়ে যায়। এরপর থেকে এই জার্মান টিমের ডাউনফল আসতেই থাকে। আর এখন আমরা 2026 সালের যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা দেখতেছি, এই স্কোয়াডটা দেখে অনেকেই আপসেট হয়েছে, অনেকেই অনেক ভালো ভালো প্লেয়ার মিস করেছে। আর এমন এমন প্লেয়ারদের নেওয়া হয়েছে তাদের জায়গায় যাদের এই টিমের এক্সিস্ট করার কোনো মানে হয় না। এর ভিতরে সর্বপ্রথমেই আসে গরেটস্কা আর লিওরো সানে। এই দুইটা প্লেয়ারকে নেওয়ার পিছনে সবচেয়ে বড় রিজন হলো নাগালসম্যানের সাথে তাদের ভালো সম্পর্ক বা তাদের এক্সপিরিয়েন্সের উপর নাগালসম্যানের যে বিশ্বাস আছে সেটা। আর লিওরো সানে লিটারালি টার্কিশ লিগের ভিতরে ভালো পারফর্ম করতে পারে না, তার কোনো ফর্ম নাই। গরেটস্কা লিটারালি বায়ার্ন মিউনিখের মেইন টিমেই জায়গা পায় না, সেখানে তারা জার্মান ওয়ার্ল্ড কাপ টিমের ভিতরে জায়গা পেয়ে গেছে। তাদের যে মেইন স্ট্রাইকার কাই হাভার্টজ, সেও কিন্তু কোনো প্রপার স্ট্রাইকার না। সে ইনিশিয়ালি একজন নাম্বার 10 ছিল, পরবর্তীতে যাকে মেকশিফট করে ফলস হ্যান্ড খেলানো হচ্ছে। জামাল মুসিয়ালাকে আমরা দেখেছি ক্লাব ওয়ার্ল্ড কাপে পিএসজির এগেনস্টে ম্যাচে ইনজুর্ড হয়েছিল, যে ইনজুরি নিয়ে সে এখনো ভুগতেছে। এখনো তার খেলার ভিতরে সেই যে ঝাঁজটা আমরা দেখেছিলাম জামাল মুসিয়ালা, সেটা এখনো আসে নাই। তাদের ফরওয়ার্ড লাইনের আসল ভরসাটা হলো ফ্লোরিয়ান ভার্টজ যদি পারফর্ম করতে পারে তাহলে জার্মানি কিছু একটা করতে পারবে, নাহলে রাউন্ড অফ 16 তারা বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া তাদের কাছে এই মিডফিল্ড ডুও আছে, যেখানে পাভলোভিচ ভালো পারফর্ম করেছে বায়ার্নের সাথে, অ্যাঞ্জেলো স্টেলার ভালো করেছে, তাকে তো গত বছর রিয়াল মাদ্রিদ নিতে চেয়েছিল। তাদের সিভি ডুও যথেষ্ট ভালো। নিকোলাস স্লটারব্যাকের জন্য তো লিটারেলি বার্সেলোনা পাগল হয়ে গিয়েছে, বার্সেলোনা তাকে নিতে যাচ্ছে। অন্যদিকে জনাথন টাও বায়ার্ন মিউনিখের সাথে ভালো করেছে। বাট আমার কথা হলো, যদি আপনাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে মেইন চয়েস গোলকিপার বাউমান হয়ে থাকে, তাহলে আপনাদের কেন লিজেন্ডকে ডেকে এনে এখানে দেওয়া রাখলো? তার মানে অবশ্যই আপনি আপনার মেইন চয়েস যে গোলকিপার আছে তার উপর ভরসা রাখতে পারছেন না, যার কারণে নয়ারকে আড়া লাগতেছে। আর এই বৃদ্ধ নয়ারের উপর আপনি কতটুকু ভরসা রাখতে পারছেন সেটা হলো কমপ্লিটলি একটা গ্যাম্বল, কারণ এই নয়ার কাজ করতেও পারে বা নাও করতে পারে। এছাড়া আপনার টিমের মূল ট্রাম্প কার্ড হলো কিমিক, যেটা আপনার মূল ভুলনারেবল, কারণ কিমিকের কোনো রিপ্লেসমেন্ট নাই টিমে। যদি কোনো কারণে কিমিক ইনজুর্ড হয় বা কিমিক যদি সাসপেনশন খায়, তাহলে কিন্তু রাইট ব্যাকে খেলানোর মতো অন্য আর কোনো প্লেয়ার নাই। সো কিমিক খেলা চালাবে ঠিক আছে, বাট কিমিক ইনজুর্ড হলে কিন্তু আর এখানে খেলার মতো বা ম্যাচ কন্ট্রোল করার মতো কোনো প্লেয়ার নাই। সো আলটিমেটলি আমি এই জার্মান টিমকে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দেখতেছি। আপনাদের প্রেডিকশনটা কি সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানা যায়।